বিবিকে ভালোবাসতে বারণ করছি না, বাচ্চাকে ভালোবাসতে বারণ করছি না, কিন্তু মা যে মা না হলে তুমি দুনিয়ার আলো দেখতে পেতে না। আজকের বলো মাকে কেন ঘৃণা করলে? আজকের কেন মাকে আলাদা করে দিলে? চারটে সন্তান হয়েছ, তোমরা খালি চিন্তা করেছো বড় ভাই মাকে ভাত দেবে, মেজো ভাই চিন্তা করেছে ছোট ভাই ভাত দেবে, ছোট ভাই চিন্তা করেছে সেজো ভাই ভাত দেবে। এইভাবে সবাই চিন্তা ভাবনা করে। আর গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা রাতের বেলা খাওয়ার জন্য অনাহারে বসে আছে। যখন তোমার খাওয়ার সময় ছিল তোমার মা তোমাকে খাইয়েছিল, আজকে সেই মাটা খাওয়ার জন্য বসে আছে। আজ মাকে কেমন করে তুমি আলাদা করলে বলো? অথচ আল্লাহ পাকের ঘোষণা, ও মুসলমানের নমুনা, কথাটা খালি শুনে নেন, জীবনেতে কাজে আসবে। আগামী বছর আমি আসবো কিনা জানি না, আজকের এসে পড়েছি যখন, দুটো কথা বলবো শুনে রেখে দেন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আমার ইবাদত করবি আর তোর মায়ের কাছে আব্বার কাছে গিয়ে বসবি, খবরদার ওখানে ধমক মেরে কথা বলবি না। যে মা তোমাকে এতটা আপন করেছিল, আজকের ওই মাকে কেন দুঃখ দিলে বলো? আজকের মাকে কেন কাঁদালে বলো? মা আর আব্বাকে কাঁদিয়ে যদি তুমি কাবাকে তওয়াফ করতে যাও, যদি বিশ্ব তুমি জয়লাভ করো, দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে যদি তুমি বসতে পারো, আমি বলে দিচ্ছি লিখে নেন আপনার নামটা জাহান্নামের খাতায় গেল। কেন? আল্লাহ পাক শুনিয়েছে মায়ের কষ্ট দিবি না, আব্বাকে কষ্ট দিবি না। আমি তোকে সতর্ক বাণী শুনিয়ে দিয়েছি যে আব্বা তোমাকে এতটা স্নেহ মমতা দিয়ে বড় করেছিল, আজকের আব্বার কথাটা ভুলে গিয়ে বিবি আর বাচ্চার জন্য সব দিয়েছো, কিন্তু আব্বার কথা ভুলে গেছো। বিবিকে দাও, বাচ্চাকে দাও, বারণ তোমাকে করব না, কিন্তু মা কি অপরাধ করেছে? আব্বা কি অপরাধ করেছে? তোমার কাছে 5 কিলো 10 কিলো খেতে পারতো না, এই তো হালি কলে রোজা গিয়েছে। বলো বুকে হাত দিয়ে কখন একটি ঠান্ডা জুস কিনে এনে বলেছো মা এই ঠান্ডা জুসটা তোমাকে দিলাম, এই জুসটা দিয়ে তুমি আজকের ইফতারটা করবে, আমার জুসটা খেয়ে তুমি ইফতার করবে? কসম খোদার করে বলছি, এইভাবে 4টে সন্তান যদি 4টে জুস এনে দিত, মা 4টে জুস কখনো খেত না, ওই 4টে জুসের ভিতর থেকে তোমার সন্তানদেরকে ফিরিয়ে দিত। মা তোমার জন্য দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলতো যে সন্তানকে বড় করেছি, তারা আজকের বড় হয়ে আমাকে খেয়াল রেখেছে, কখনো ভুলে যে গেল না। বলো কবে মাকে দিয়েছি, বিবিকে দামি দামি খাবার দিয়েছি, ফল দিয়েছি, আপেল দিয়েছি, আঙুর দিয়েছি। মা অত খাওয়ার ক্ষমতা ছিল না, আব্বার অত খাওয়ার ক্ষমতা ছিল না, তোমার জন্য ঘর রেখে চলে গেছে, তোমার জন্য পুকুর রেখে চলে গেছে। বাপের রাখে যাওয়ার ঘরে তুমি বসবাস করছো, বাপ যে পুকুরটা রেখে গেল, ওই পুকুরে তুমি মাছ চাষ করে মাছ ধরে খাও। বলো আজকের আব্বা চলে গেছে, মা চলে গেছে, তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না, আর কোনোদিন ঘরের ভাগ চাইতে আসবে না, আর কোনোদিন পুকুরের মাছ ভাগ চাইতে আসবে না, কোনোদিন তোমার কাছে আর চাইতে আসবে না। বলো আজকে তোমার কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে গেছে, এতটা সময় যখন তোমার বুঝে এসেছিল, বলো আব্বা আর মায়ের জন্য তুমি কি করতে পেরেছিলে বলো? আপনার ভালোবাসা, আপনার মহব্বত, আপনার প্রেম প্রীতি যে এতটা আংলে রেখে তোমাকে বড় করেছিল, আজকে তুমি তাকে ভুলে যেতে চাচ্ছ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে, যেদিন মদিনা থেকে ব্যাকে ফিরে আসছেন মক্কাতে, অল্প সময় কটা কথা শোনাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে ফিরে আসছেন মক্কা থেকে, মক্কাতে প্রবেশ করবেন, আসার আগে মায়ের কবরের কাছে দাঁড়িয়েছিলেন। আম্মার কবরের কাছে গিয়ে বললেন, মা যখন আমি মক্কা থেকে চলে গিয়েছিলাম আমার সাথে কেউ ছিল না, রাতের আধারে আমাকে পালাতে হয়েছিল, আজকে দেখো আমার সাথে কত মানুষ আছে, আমার সাথে কত মুত্তাকি মুসলমান আছে। মা যদি একবার তুমি আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকতে, আর আমি যদি ফরজ নামাজের ভিতরে থাকতাম,
তোমার ডাকে সাড়াটা দিতাম। বলো সুবহানাল্লাহ। আজকের মা বেঁচে আছে, মায়ের কদর করি না। যা করেছেন তওবা করে নেন। বিবিকে ভালোবাসুন, বাচ্চাকে ভালোবাসুন। আব্বা মায়ের কথা কখনো অমান্য করবেন না। যদি জীবনে জয়লাভ করতে চান, যদি কবরে শান্তি পেতে চান, যদি জান্নাতের সার্টিফিকেট পেতে চান, আব্বা এবং মায়ের ভালোবাসাটা তোমার হৃদয়ের ভিতরে জমিয়ে নাও। নব ইনশাআল্লাহ, নব ইনশাআল্লাহ। যাদের আব্বা আছে, যাদের মা আছে, তারা তো খেদমত করার সময় পেয়েছে। কিন্তু যাদের আব্বা নেই, যাদের মা নেই, যারা চলে গেছে, ইহ জগৎ ত্যাগ করে চলে গেছে, আচ্ছা বলুন তো, আমি যদি আজকের আপনাদের কাছে প্রমাণ চাই যে হ্যাঁ সত্যিকারে আমি আজও পর্যন্ত এখানে বসে বলতে পারি আমার আব্বা চলে গেছে, আমার মা চলে গেছে, কিন্তু তাদের কথা আমি বুঝতে পারি নাই, ভুলে গিয়েছিলাম, আমার ভালোবাসায় কেড়ে নিয়েছিল, আব্বা সেভাবে খেদমত করতে পারি নাই, কিন্তু আজকে চলে গেছে। যদি কোনো সুযোগ থাকে হুজুর বলেন, আমি নিশ্চিত আমার আব্বা মায়ের ওই ঋণটাকে পূরণ করব ইনশাআল্লাহ। যদি আপনাদের ডাকি আপনারা সাড়া দেবেন ইনশাআল্লাহ, দেবেন ইনশাআল্লাহ। শুনেন, অনেক মানুষ মনে করে যে খবরদার দিবি না, শেষ হয়ে যাবে। কসম খোদা, আপনি দেন আর না দেন, ও তো আপনি একদিন রেখেই চলে যাবেন। কথা সত্য কিনা? সত্য কিনা? তো আপনার রেখে যাওয়া সম্পদটা 80 বছর ধরে যে সম্পদটা আপনি উপার্জন করলেন, ওই সম্পদটা যদি উপার্জন করার পরে সব রেখে চলে যান, তো সেদিন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ঠিক আছে নামাজ পড়িস নে, রোজা রাখিস নে, ভালো হয়েছে, সম্পত্তি সব করেছিলিস, তাই এই কিছু সাথে নিয়ে আসতে পেরেছিলে? বললো সাথে আবার আনা যায়? এ তো কোনোদিন শুনি নাই, সাথে আনা যায়? বলছে হ্যাঁ সাথে করে আনা যায়, পদ্ধতি তো আমার জানা ছিল না। কসম খোদার করে বলছি, যেটা রেখে যাবেন, যেটা রেখে যাবেন ওটাতে ভাগ করে সবাই নিয়ে নেবে, আপনি কিছু বলুন পাবেন না। আপনি হয়তো মনে মনে করছেন যে সন্তানের জন্য রেখেছি, ওরা নেবে, কিয়ামতের দিন আমার দেবে, কেলা দেবে, কিছু দেবে না। কোরআনে আছে, আমি গল্প শোনাই না, যদি গল্প বলি তো তার পাশে একটি কোরআনের আয়াত কিংবা রাসূলের হাদিস সামনে তুলে এনেছি। কসম খোদার করে বলছি, আপনার ওই সম্পদ, রেখে যাওয়া সম্পদটা সবাই ভাগ নেবে, আপনাকে দেবে না, কিয়ামতে পাবেন না। কিন্তু 80 বছর ধরে 5 বিঘে জমি করেছেন, তার ভিতরে 4 বিঘে জমি ছেলেকে দিয়েছেন, 4.5 বিঘে দিয়েছেন, মাত্র আধা বিঘা জমি যদি খোদার ঘরে আপনি দিয়ে যেতে পারেন, কসম খোদার করে বলছি, ওই সম্পদটা রেখে যাওয়ার কারণে আপনি যতদিন কবরে শুয়ে থাকবেন, ওই মসজিদের জমিটা যতবার মানুষ ফসল চাষ করবে, কুদ্দুস চাষ করুক, রহিম চাষ করুক, জব্বার চাষ করুক, যেই চাষ করুক না কেন, যত ফসল মসজিদে উপকৃত হবে, আপনার পার্সেন্টেজ কবরে তার সওয়াব যাবে। বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষ মনে মনে করছে তাহলে কেলাপ করে গেলে কি হবে? শুনে না, এই মশলাও আছে। আপনি যদি কাউকে ভালো রাস্তার দিকে পাঠিয়ে দেন, ও যদি ওই ভালো রাস্তা ধরে যতদিন যাবে, আপনি ততদিন কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। বলুন সুবহানাল্লাহ। আর আপনি যদি কাউকে খারাপ রাস্তায় পার করে দেন, কেলাপ তৈরি করে দেন, এর পার্সেন্টেজ আপনার হিসাব করে করে কবরে যাবে। আপনি বলুন যদি এই হিসাবও আছে, এই হিসাবও আছে, আপনি তো হিসাব করেন নাই, খালি শুনেছেন নবীর বেটি ফাতেমা, হাসান হুসেনের ঘটনা, কিন্তু কোরআন ও হাদিস থেকে আসল তথ্য আমার শোনা হলো না। আমি তো মাত্র কয়েকটি আয়াতের তাফসীর আপনাদের সামনে রেখেছি। আপনাদের এই রতনপুরের একটি রত্ন হযরত মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব, যে মাদ্রাসায় খেদমত করেন, সত্যি সুনামধন্য যোগ্যপূর্ণ আলেম, আমি তার পায়ের জুতো সমতুল্য নয়। আমি ওই মাদ্রাসায় ছোট্ট নিচু কিতাবে পড়াই। আমার পিছনে বসে আছেন আমার মাদ্রাসার হেড হুজুর, এখানে আসার কথা ছিল আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেব। বলুন ভাগ্যের কি পরিহাস, সময়ের কি পরিবর্তন, তার জ্বলন্ত প্রমাণ। আমাদের সেক্রেটারি সাহেব আসার কথা ছিল, বাইক থেকে পড়ে গিয়ে এই বাম পাটা আপনার এতটা পর্যন্ত কালকের চিত্তরঞ্জন থেকে প্যালেস্টার করে বাড়ি এসছে, হাঁটতে পারে না। আমি আপনাকে বলছি শুনে রাখুন, আসার কথা ছিল যার, আসতে পারলো না সে, আসার কথা ছিল না যার, এসেছেন সে। কসম খোদার করে বলছি, রব্বে কারীম শুনিয়েছেন, আমি
বেইজ্জতিকে ইজ্জত দিতে পারি, আমি উচ্চ শিখার থেকে নিচে নামাতে পারি, আমি তোমাকে বেইজ্জতির হাত থেকে সম্মানের উচ্চ উসানে দিতে পারি, আর উচ্চ শান্তির সিংহাসন সম্মানের সিংহাসন থেকে নামিয়ে তোমাকে নিঃস্ব করতে পারি। আজ তোমাকে সম্পদ দিয়েছি, তোমাকে ছিনিয়ে নেব, সারা জীবন থাকবে না। যদি তাই হতো তো সাদ্দাত মতো সাদ্দাত কি করেছে? কেলাব কি করেছে? বলছে কেলাব জান্নাত। ঘুমের ঘরে কি বলে? সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, চলে গেছে, চলে গেছে, মিশিয়ে গিয়েছে। আপনার আজ সম্পত্তি আছে, চলে যাবে, থাকবে না। আপনাদের এই মসজিদে আমি আজ এসেছি মেহমান হিসাবে, আমি আপনাদের জন্য দোয়া করব। আমি আপনাদের সন্তানের মতো কথা বলেছি গুছিয়ে, আরো সময় দিলে আবার কথা বলতে চাই, কিন্তু অধীর রাত্রে গভীর রাত হয়ে গেলে আপনাদের ঘুমের একটু প্রয়োজন আছে। আর সব থেকে যেটা মূল টার্গেট, আমি কোরআন ও হাদিস থেকে যেটা তুলতে চাচ্ছিলাম, যে এই মসজিদ যে ঘর, পৃথিবী আপনার ঘর ধ্বংস হবে, আমার ঘর ধ্বংস হবে, সব কিছু ধ্বংস হবে, কিন্তু আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আমি আমার ঘরগুলোকে হেফাজত করব। বলুন সুবহানাল্লাহ। ওই ঘরে যদি আপনার ন্যূনতম, আপনি তো ধন্য হবেন যদি আপনার কোনো সম্পদ মসজিদের কাজে আসে, আপনার কোনো কাজ যদি মসজিদে আসে। এখন ঠিক এই সময় শয়তান বলবে, দেখেছিস ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে ওই জায়গাটা নিয়ে এসছে, খালি চিন্তা করছে, কেন ওর কাজ তো একটাই, ওর কাজ একটাই, হাম ডুবে হ্যাঁ সনম তুমকো লেকার ডুবেঙ্গে, আমিও মরেছি জান্নাতে যেতে পাবো না, তোমাকে যেতে দেব না। আল্লাহ বলেছে তোমাকে লানাত করেছি, তুমি কখনো জান্নাতে যেতে পারবে না। বলছে আল্লাহ যখন এই রকম ঘোষণা তুমি দিয়েছো, তো আমিও ঘোষণা দিচ্ছি, শুনে রাখো, খালি আমি একা যাব না, রতনপুরে যে কজন আছে বোকা সাথে নেব, কাউকে ছাড়বো না। তো আল্লাহর ঘরে যদি আপনি দেন, আমি কসম শোনাচ্ছি, যদি আল্লাহর ঘরে দেন, কসম খোদার করে বলছি, আপনার কমবে না, যেটুকু ভাগ পেয়েছিল অতটুকু আপনি দিয়ে যেতে পারবেন। আর দিলে আপনার কমবে না, কবরে পাবেন, হাসরে পাবেন, কিয়ামতের ময়দানে যেদিন জান্নাতবাসীকে মসজিদকে জান্নাতের জন্য ঘোষণা হবে, সেদিন বলবে আল্লাহ তোমার ঘরে যারা দান করেছিল তাদেরকে না দিলে জান্নাতে যাব না। বলুন সুবহানাল্লাহ। সেদিন সন্তান বলবে না যে আমাকে দিয়েছে, আমাকে আমার আব্বা আমাকে 5 বিঘা জমি দিয়েছে, আব্বাকে না দিলে যাব না। ও বলবে রব্বানা যদি পাই ঘোষণা, সবার আগে জান্নাতে যাব, পিতা মাতা দেখব না। পালাবে, জান্নাতে যাও, হুর বলছে মানুষ 80 বছর তাকিয়ে থাকবে, তো হুর বলবে শুধু তাকিয়ে থাকবে, এসো ভিতরে। আল্লাহু আকবার। সে যে জান্নাতের যা খুশবু, জান্নাতের নমুনা কি শুনবেন? কটা নমুনা শোনাবো, একটা নমুনা শোনেন। জান্নাতে যাওয়ার পরে কোনোদিন মরণ আসবে না। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়, আল্লাহ পাক কোনোদিন আমাদের জওয়ানি রেখে দেবে না, বৃদ্ধ কখনো হব না। বলুন আল্লাহু আকবার। আজ তো বৃদ্ধ মানুষ সেও চায় কিসমিস কাজু বাদাম সবকে স্ট্রং হয়ে থাকবো। আল্লাহ বলছে না, ওটা নেই, চাবিকাঠি আমার হাতে, তোমাকে দুর্বল করে দেব, চোখে দেখতে পাবে না। ছেলেকে বলবে মেয়ে, আর মেয়েকে বলবে ছেলে। বিবিকে বলবে খালা, খালাকে বলবে বিবি, গুলিয়ে যাবে, চোখের জ্যোতি হারিয়ে যাবে, শক্তি ক্ষমতা থাকবে না। আমি আল্লাহ শুনিয়েছি সব কেড়ে নেব, দিয়েছি না, একদিন সব কেড়ে নেব। তো কেড়ে নেওয়ার আগে চালাক মানুষ হলো সে, চালাক মানুষ হলো সে সম্পত্তিটা হাতে পাওয়ার পরে সত্যিকারের সঠিক জায়গাতে ব্যয় করতে পেরেছে। যে আমি বলছি না যে বিবিকে দেবে না, বাচ্চাকে দেবে না, সব মসজিদ মাদ্রাসা দিয়ে দাও, কসম খোদার করে বলছি না। আপনার ওই সামান্য রিস্ক থেকে যেটুকু আল্লাহ পাক আপনাকে দিয়েছে, ওর ভিতর থেকে ন্যূনতম ক্ষুদ্রতম যদি আপনি মসজিদের জন্য দেন, আপনার ওই একটি দানের কারণে আরেকটা সাথী দিল, দিতে দিতে জুড়ে গেল, যার কারণে আল্লাহ পাক আপনাকেও সওয়াব দিল, মসজিদও চলে গেল। দুর্বল মানুষ নামাজ পড়লো, আমি আজ মেহমান এসেছি, আমি হয়তো চাইলে নামাজ পড়লাম 2 রাকাত, চলে গেলাম, আর হয়তো আসলাম না, কিন্তু আপনাদের মসজিদে দৈনিক 5 বার যখন আজান হবে, আপনারা বারবার মসজিদে আসবেন, আপনার হৃদয়টা ভরে যাবে, দরদ আসবে, ভালোবাসা জাগবে। যে জায়গায় আমি অর্থ ব্যয় করেছি, দেখবেন মানুষ যদি শ্বশুর বাড়ি থেকে গাড়ি পায়, ও গাড়ির কোনো কদর হয় না, আর খেটে গায়ের ঘাম পায়ে ফেলে যদি একটা বাইক কেনে, যদি চালায় একবার তো ধুইবে 10 বার। কি বললাম? তো পরিশ্রমের টাকা দিয়ে
আপনার সম্পদ যদি মসজিদে দেন, এর আগে আপনি যা দিয়েছেন দিয়েছেন, আর যারা দেননি আজকে যদি শরীক হয়ে যান, আপনি যখন সুবহান রাব্বিয়াল আলা বলে কপালটা মসজিদের মেঝেতে নামাবেন না, তখন আপনার হৃদয়ের ভিতরে খুশি হবে, আমি সেই জায়গায় টাকা দিয়েছি, সেই জায়গায় অর্থ দিয়েছি যেটি নাকি আল্লাহর ঘর, যেটি নাকি আল্লাহর ঘর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর অর্থর প্রয়োজন হয় না, আল্লাহর কিছু লাগে না। আপনি বলবেন তাহলে কেন আল্লাহর ঘরের জন্য চাচ্ছেন? ওটা আপনার উপকারের জন্য। কেন? কোরআনে শিফা আছে, আল্লাহ কোরআনে শিফা দিয়ে ভরপুর করে দিয়েছে, কিন্তু কোরআনের শিফার প্রয়োজন হয় না। কোরআন অসুস্থ হয় না, তার সুস্থতার কি প্রয়োজন? কোরআনটা দিয়েছে আমাদের সুস্থতার প্রয়োজন। আমরা অসুখে পড়ি, আমরা অসুস্থতা হয়ে পড়ি, আল্লাহ পাক শুনিয়েছে, যাও কোরআনটাকে বুকে জড়িয়ে নাও, কোরআনটাকে ভালোবাসো। আমি আল্লাহ তাআলা কোরআনের শিফা দিয়ে ভরপুর করে দিয়েছি, কোরআনের শিফার প্রয়োজন হবে না। ওই শিফাগুলো সব তোমার ভিতরে দেব। তুমি যদি কোরআনটা বুকের সাথে জড়িয়ে দিয়ে বলতে পারো, ইয়া রাব্বি আল্লাহ, তুমি নাকি এই কোরআনের ভিতরে শেফা দিয়েছো, কোরআনের তো শেফার প্রয়োজন নাই, শেফাটা আমার লাগবে, সুস্থতা আমার দরকার, দাও না। ওই সুস্থতাগুলো সব আমার ভিতরে দিয়ে দাও। যখন তুমি কদর করে বলবে, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বান্দা সত্য কথা বলেছে। কেন? কোরআনের সুস্থতার প্রয়োজন হয় না, সুস্থতার প্রয়োজন যদি হয় তো আমার বান্দার প্রয়োজন। আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে সুস্থতা করি। বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ঘরে দেওয়ার জন্য আমি আপনাদেরকে একটু ডাকবো, একটু ডাকে সাড়া দেবেন। নিশ্চিত আপনাদের এই দান বৃথা যাবে না। কত জায়গায় রাস্তার মাঝখানে দাঁড় করে রাতের বেলা বেচারি বিয়ে বাড়িতে সেরে বাড়ি আসছে, হঠাৎ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দিবি না চলে যাবি বল, দিবি না চলে যাবি বল মানে হ্যাঁ বুঝতে পেরেছে। বেঁচে থাকবো কি লাগবে বল, কলিজা কেটে দেবো তবু বেঁচে থাকবো, মুন্ডু দিয়ে দেবো তবু বেঁচে থাকবো। আচ্ছা মুন্ডু দিলে বেঁচে থাকা যায়? মানে জোশের সাথে মরার ভয়ে বলেছে, ডাকাতের পাল্লায় পড়ে বলছে কি আছে দে, বলছে মুন্ডুটা নে, আগে নে, আমার প্রাণে ছেড়ে ছেড়ে মুন্ডু নে আর প্রাণে ছেড়ে দে। এটা সম্ভব? এটা সম্ভব? মুন্ডু গেলে আর বাঁচা সম্ভব? সম্ভব নয়। অতএব মরণ দেখে আপনি ভয় করেছেন, কিন্তু মরতে তো আপনাকে